তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে ঈদ, আমি এখন যাচ্ছি। আর আমি ভেবেছিলাম 3টে-4টের সময় বেরাবে, তা ও আমাকে বললো তাড়াতাড়ি রেডি হতে। আমি রেডিও হয়ে গেছি, এখন যাই ওর ঘরে। আর ও কোথায় এখন জানি না, তারপর গিয়ে খবর নিচ্ছি। বাবা গো, ভিডিও হচ্ছে। হ্যালো গাইস, মাই নেম ইজ সুনীল পান্ডে। ফাইনালি ওকে একটু দেখতে পেলাম। ঈদের দিন অনেকক্ষণ ধরে ওকে দেখতে পাইনি। একটু বন্ধু বান্ধবকে খাবার দেওয়া নিয়ে ছোটাছুটি করছে। তা আমরা সকাল থেকে একটু দুজন ফটো তোলারও টাইম পাইনি। একটু দেখা হলো। আর সে শাহানা বিরিয়ানি খেতে বসেছে আর আক্তার পেঁয়াজ কেটে দিচ্ছে। সকাল থেকে বেরিয়েছিলাম ঠিকই, বাট ওর সাথে আমার খুব একটা দেখাও হচ্ছিল না। আর মার্কেটে যাচ্ছিলো বলে আমিও চলে গেলাম পেছনে, বাহানা করে বললাম চল আমাকেও নিয়ে যা। লাচ্চা সিমের জন্য আমাদের একটু দুধ দরকার ছিল, আর দুধটা আমরা কোনো মার্কেটেই পাচ্ছিলাম না। লাস্টে একটা মার্কেটে গিয়ে দুধটা নিল। আর এখানে অনেক রকমের সিমুই ছিল, আমি দেখাচ্ছিলাম। শুকনো সিমুই, লাচ্চা সিমুই, আরও কী কী সিমুই বলে আমি অতটাও নাম জানি না। তো চলে গেছে ওর বন্ধু বান্ধবকে খাবার দিতে, তাই আমি ওই ফাঁকে সাবিনার কাছে এলাম। ওর মাসির মেয়ে, আমারও বন্ধু হয় অবশ্য। রে চেঁচাবো, সুন্দর লাগছে, অনেক সুন্দর। মাথা ঘুরেই পড়ে যাবে ছেলেরা। আরে না, ওই জন্য নয়। এদিকে ওদের বানাসানে ফুচকা দাঁড়িয়েছিল, বাট আমি তো খালি পেটে ছিলাম। আমি বললাম না, আমি ফুচকা খাবো না। আর আক্তার না এলে আমি কিছু খেতেও পাচ্ছি না, কারণ ও আর আমি একসাথে, ও সকাল থেকে কিছু খাইনি। ও আর আমি একসাথে খাবো বলে আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। ঈদের দিন একটু সিমুই খাবো, বিরিয়ানি খাবো, পরোটা খাবো, বাট ফুচকা খেলে তো পেট পুরো ডাম হয়ে যাবে, আর কিছু খেতেই পারবো না। তারপর সাহানা এলো আমাদেরকে কোম্পানি দিতে। 3জন মিলে বললাম চল একটু এপাশ ওপাশ দিয়ে হেঁটে আসি বলে হাঁটতে বেরিয়ে রাস্তার মাঝখানে এমন একটা হাসির কাণ্ড হলো যে আমরা মারাত্মক লেভেলের হাসি, হেসেই যাচ্ছিলাম, ফাজলামও মারতে মারতে। করে সাহানা, ভাই দাঁড়া দাঁড়া, ভাই দাঁড়া, এই জায়গাটা ফটো তুলো ভাই, একটা ফটো তুলতেই হবে। আমি বললাম ঠিক আছে চল, ফটো এখন তুলবি, তুলেই নে। তারপর 3জন মিলে ফটো তুলে রওনা দিলাম বাড়ির দিকে। এই যে 3জন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে, ড্যাং ড্যাং করে নাচতে। আর আক্তারও চললো, 2জন মিলে খেতে বসে গেলাম বিরিয়ানি। আর বিরিয়ানি খেয়ে তো আর কিচ্ছু খাওয়ার ইচ্ছে ছিল না, পরোটা সিমুই কিছুই আমি খাইনি, শুধু বিরিয়ানি খেয়ে আমার পেট পুরো ডাম করে দিয়েছি। ও পাঞ্জাবি পরেছিল, এত গরম লাগছিল বলে পাঞ্জাবিটাও খুলে নিয়েছে আর শার্ট পরে বেরিয়েছে আমার সাথে। তারপর ভাবলাম একটু সিনেমা দেখা যাক, কিছু কোথায় বা যাবো এত বিকেলে, তাই 2জন মিলে সিনেমার টিকিট কাটতে এলাম। মির্জা দেখবো ভেবেছিলাম, বাট মির্জার শোটা হয়ে গেছে। আর তারপরে একটাই শো বাকি ছিল, সেটা হলো বারে মিয়া ছোটে মিয়া। 8টার সময় শো ছিল, তাই আমাদের হাতে এখনও 2 ঘন্টা বাকি ছিল। তাই 2জন মিলে শোর টিকিট ফিকিট কেটে নিয়ে বেরিয়ে পড়লাম একটুখানি ঘুরু করতে। আর এবারে ঈদের ওয়েদারটা ঠিকঠাক ছিল, রোদটাও খুব বেশি ছিল না, আর খুব গরমও যে ছিল না এরম না, গরম ভালোই ছিল। আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তখন বেশ ভালো লাগছিল ব্রিজের ওপর। দেখ আমি এর মধ্যে ঘুরবো, ঘুরে ঘুরে তোর কাছে এলাম। আক্তার একটু দরকার এসেছিলো, তাই আবার বেরালো। তাই আমি সাবিনার কাছে চলে এলাম, আর ওকে নিয়ে আমরা সোজা চলে গেলাম ক্লাবে। আর ওখানে খুব জোরে গান চলছে দেখে আমাদেরও খুব ইচ্ছে হলো নাচতে। তাই ধুম তারান্না দিন তেরেত্তা এ ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, এ ঢিঙ্কা চিকা, এ ঈদ এসেছে, কি মজা। নাক্কা মুকা ধিন তারাক্কা নাক্কা মুকা ধিন তারাক্কা। আসলে আমি একটু মিউজিক দেওয়ার চেষ্টা করছিলাম আর কি, গান চলছিল, গানেই নাচছিলাম। এ মেরে ফটো কো সিনে মে ইয়ার চিপকালে সৈয়া ফেভিকল সে ঢুঙ্কুটুকুর এ আবার এই মেরে ফটো কো সিনে মে ইয়ার চিপকালে সৈয়া ফেভিকল সে ঢিঙ্কা চিকা। ব্যাস, অনেক নাচাগানা করে নিয়েছি। এবার ওদের সবাইকে টাটা বাই বাই করে সোজা চলে এলাম আক্তারের সাথে সিনেমা হলে, কারণ সিনেমা দেখতে হবে। আমার হঠাৎ করে মনে পড়লো যে সিনেমা টিকিটটাও তো কাটা আছে। চিপস, কুরকুরে, পপকর্ন, মাজা যা খাওয়ার ইচ্ছে হলো সব তুলে নিলাম, সব নিয়ে। আর এখানে ওর বন্ধুও এসে গেছে, বন্ধুর বউ সবাই এসে গেছে। এই যে টিকিটটা বার করলাম, টিকিট দেখিয়ে সোজা ঢুকে গেলাম। আমরা আসলে কিছু না ভেবেই বইয়ের টিকিটটা কেটেছি, কিরম হবে কিছু জানি না। চলো ঢুকে দেখা যাক কি বারে মিয়া ছোটে মিয়া কেমন হয়। সুন্দর একটা পাহাড় দেখিয়ে দিল, শুরুও হয়ে গেছে সিনেমা। মুভির হাফ টাইমও হয়ে গেছে, ইন্টারভেলে একটু বেরিয়ে ফ্রেশ হয়ে আবার চলে গেলাম। বইও শেষ হয়ে গেল। মুভিটা ভালোই ছিল, আমাদের ভারত মাতাকে নিয়ে আর্মিদের মুভি ছিল, বেশ ভালোই ছিল। এই যে বেরিয়ে যাচ্ছি, মুভি শেষ। আমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকেও ফলো করে দিও।